আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। গত শনিবার ছিল 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এটি সকল বাংলা ভাষাভাষীদের কাছে এবং বিশেষ করে বাংলাদেশিদের কাছে একটি অত্যন্ত গুরুত্ববহ এবং ঐতিহাসিক দিন। কারণ 1952 সালের এই দিনে আমরা অনেক মানুষকে হারিয়েছিলাম যারা কিনা আমাদের এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তো তাদের প্রতি গভীর শ্রদ্ধা রইল এবং পৃথিবীর প্রত্যেকটি মানুষের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই শুরু করছি। তো এই ভাষার মাস অথবা বিশেষ দিন 21শে ফেব্রুয়ারি আসলেই অনেকের মধ্যে ভাষার জন্য দরদ উতলে ওঠে একেবারে। আমরা সম্প্রতি দেখেছি যে কোনো একজন মন্ত্রী তিনি বলেছেন যে ইনকিলাব জিন্দাবাদ এটা বলা যাবে না, যেহেতু এটা বাংলা শব্দ। আচ্ছা, ওনার কাছে আমার প্রশ্ন, বাংলা ভাষার মধ্যে যে আরও নানা ধরনের শব্দ রয়েছে যেগুলো কিনা অন্য ভাষা থেকে নেওয়া, তাহলে সেগুলোর ব্যাপারে ওনার মতামত কী? আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিদেশি অনেক শব্দ ছাড়া বাংলা ভাষা বলতেই পারবো না। বাংলা ভাষার কিন্তু খাঁটি বাংলা শব্দ যদি আমরা বলি বাংলা ভাষাতে, তাহলে সেটার সংখ্যা খুব বেশি নয়। এখানে কিন্তু অনেক ভাষার অনেক শব্দের মিশ্রণ রয়েছে। এখন আপনি যদি আরবি, ফার্সি, উর্দু এসব ভাষার শব্দগুলোকে বাদ দিতে চান, তাহলে তো আপনাকে সংস্কৃত, হিন্দি এসব ভাষার শব্দ বাদ দিতে হবে, তাই না? আর যদি আপনি এগুলো বাদ দিয়ে দেন, তাহলে বাংলা ভাষাই আপনি বলতে পারবেন না। কারণ এখানে নানান ভাষার নানান শব্দের সংমিশ্রণে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। আর আমরা প্রমোদ চৌধুরীর একটা গদ্য পড়েছিলাম আমরা যখন স্কুলে ছিলাম, যে কি যেন ছিল নাম, প্রাঞ্জলতা মনে হয়, এরকম একটা নাম ছিল। তো উনি সেখানে বুঝিয়েছিলেন যে সহজ বোধ্যতা মূল কথা, মানে আমি যেই শব্দ শুনে বা যেই শব্দের মাধ্যমে সহজভাবে মনের ভাব বুঝতে পারবো সেটাই ব্যবহার করা উচিত। তো এখন ধরুন আমি চেয়ারের বাংলা যদি বলি কেদারা, অনেকেই চেয়ারের বাংলা জানে না। ড্রয়ারের বাংলা যদি বলি দেরাজ, হ্যাঁ, এটা অনেকেই জানে না। এখন আপনি কজনকে কতদিন লাগিয়ে এই বাংলা শব্দ শেখাবেন? তার চেয়ে বরং আপনি যখন এই চেয়ার, ড্রয়ার এগুলো যখন আপনি ইউজ করছেন অর্থাৎ ব্যবহার করছেন, আমিও ইংরেজি শব্দ ব্যবহার করে ফেললাম, তো তখন কিন্তু মানুষ সহজে বুঝে যাচ্ছে। তো ভাষার মানে হচ্ছে গিয়ে আমার মনের ভাব আমি কত তাড়াতাড়ি এবং সহজে অন্য একজন মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, এটাই কিন্তু ভাষার মূল উদ্দেশ্য। তো ভাষার জন্য সম্মান অবশ্যই থাকবে। আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষার প্রতি সম্মান অটুট আজীবন থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই যে অহেতুক কথাবার্তা, যে শুধু বাংলা ভাষাই বলতে হবে, বাংলা ভাষার শব্দ ব্যবহার করতে হবে, অন্য ভাষার শব্দ ব্যবহার করা যাবে না, বিশেষ করে আরবি, ফার্সি, এগুলো আসলে অযৌক্তিক কথাবার্তা। কারণ আপনার এখানে ইংরেজি আছে, উর্দু আছে, হিন্দি আছে, মানে নানান ভাষার শব্দের সংমিশ্রণই বাংলা ভাষা। তো বাংলা ভাষার প্রতি যদি প্রকৃত দরদ থাকে, তাহলে নিজে সঠিকভাবে বাংলা শিখুন, বলুন এবং সহজভাবে শিখুন এবং বলুন, তবেই ভাষার প্রতি শ্রদ্ধা বোধ আসবে। এভাবে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট ভাষা গোষ্ঠীকে আপনি আলাদা করে সাইড করে দিয়ে কিন্তু কখনো নিজের ভাষাকে সমুন্নত করতে পারবেন না। কথা হচ্ছে, আমি যখন অন্য কাউকে সম্মান দিব তো আমি সম্মান পাবো, ঠিক তেমনিভাবে আমি যখন অন্য ভাষাভাষীদের সম্মান করব, অন্য ভাষাকে সম্মান করব, তখন আমার ভাষাও সম্মানিত হবে। তো এটাই বলার ছিল, আশা করি সকলের বোধোদয় হবে। ধন্যবাদ।